আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তানভিনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য। তো আজকে আমরা দেখব যে তানভিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ, আমরা যুক্ত হরফগুলো কিভাবে পড়তে পারি। হামজা জবর আ, বা জবর বা। তো প্রথমে আ পড়ছি, পরে বা পড়ছি, তাহলে দুইটা মিলে হলো আবা। দাল আলিফ দুই জবর দান, আবাদান আবাদান। ত জবর ত, বা জবর বা, কফ আলিফ দুই জবর কন, তবে কন তবে কন, আবাদান তবে কন। হা জবর হা, সিন জবর সা, নুন আলিফ দুই জবর নান, হাসানান হাসানান। জিম জবর জা, সিন জবর সা, জাসা। দাল আলিফ দুই জবর দান, জাসাদান জাসাদান। কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুওয়ান কুফুওয়ান। তাহলে প্রথম লাইনটা হলো আবাদান তবাকান হাসানান জাসাদান কুফুওয়ান। এরপরে মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই জের দিন, মাসাদিন মাসাদিন। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহাবিন। আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল দুই জের দিন, আমাদিন। কাফ জবর কা, বা জবর বা, কাবা। দাল দুই জের দিন, কাবাদিন। আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলাকিন। মাসাদিন, লাহাবিন, আমাদিন, কাবাদিন, আলাকিন। আবাদান তবাকান হাসানান জাসাদান কুফুয়ান। মাসাদিন, লাহাবিন, আমাদিন, কাবাদিন, আলাকিন। এরপরে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন আহাদুন। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল দুই পেশ দুন, সমাদুন আহাদুন সমাদুন। কাফ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতুবুন কুতুবুন। আহাদুন সমাদুন কুতুবুন। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসামুন কসামুন। ফা জের ফি, হামজা জবর আ, ফি আ। তা দুই পেশ তুন, ফি আতুন ফি আতুন। তাহলে আহাদুন সমাদুন কুতুবুন কসামুন ফি আতুন। আইন জবর আ, লাম জবর লা, কফ জবর ক, আলাক আলাক। তা দুই জবর তান, আলাকতান আলাকতান। হামজা জবর আ, মিম জবর মা, আমা। নুন জবর না, আমানা। তা দুই জবর তান, আমানাতান। হা জবর হা, সিন জবর সা, নুন জবর না, তিনটাই জবর। তাহলে কি হবে? হাসানা হাসানা। তাড়াতাড়ি হরকত। তা দুই জবর তান, হাসানাতান। হা পেশ হু, মিম জবর মা, সা জবর সা, হুমাসা। তা দুই জের তিন, হুমাসা তিন। কাফ জবর কা, লাম জেরলি, মিম জবর মা, কালিমা। তা দুই পেশ তুন, কালিমাতুন। হুমাসা তিন, কালিমাতিন। এটা 4 অক্ষর। তো যেখানে হরকত থাকবে, জবর জের অথবা পেশ, তাহলে এটা তাড়াতাড়ি পড়তে হবে এখানে। তাহলে আমরা শুরুতে আসি আবার। আবাদান তবাকান হাসানান জাসাদান কুফুয়ান মাসাদিন লাহাবিন আমাদিন কাবাদিন আলাকিন। আহাদুন সমাদুন কুতুবুন কসামুন ফিআতুন আলাকতান আমানাতান হাসানাতান হুমাজাতিন কালিমাতুন। তো আজকের আমরা 8 নম্বর ক্লাস এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা জজমের পরিচয় সম্পর্কে পরিচিত হব এবং জজম সম্পর্কে আমরা শিখব, জজমের উচ্চারণ কিভাবে করতে হয়, জজম কাকে বলে। তো এগুলো যদি শিখতে পারি এবং পুরাতন পড়াগুলো যদি আমরা আমাদের আয়ত্তে থাকে, তাহলে আমরা অবশ্যই অতি দ্রুত আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো জজম, তানভিন, হরকত এগুলো পড়লেই এবং তাসদীদ, এই 3টা পড়লেই দেখা যাবে যে আমাদের অনেক পড়া হয়ে গেছে।